আরে কুষ্টিয়ার একটা বাটপার আছে না, কি জানি ওর নাম? আরে আমির হারামজাদা। ও ওই আমির হারামজাদা কয় শফিকুর রহমান নাকি রাষ্ট্রপতি হওয়ার ক্ষমতা রাখে। আরে ওই রাজাকার তো জানেই না যে সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় কোন ক্যাটাগরির বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়তে দেয়া হয়, একটু শুনে যান। নাম্বার 1, প্রথমেই তার জন্ম পরিচয় নাই। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খাওয়ার জন্য সে পড়ালেখা করে। দ্বিতীয়ত, সে মানসিক প্রতিবন্ধী। নাম্বার 3, সে সমাজের চরম লেভেলের বেয়াদব, না হলে তাকে মাদ্রাসায় দেওয়া হয় না। আমি একজন মাদ্রাসা ছাত্রী, আমি এটার বিচার চাই প্রশাসনের কাছে। জন্মদিবস শিরক, তোর জন্ম শিরিক, মৃত্যু দিবস শিরক, তোর বাপের জন্ম শিরিক, 16 ডিসেম্বর শিরক, তোর মার জন্ম শিরিক, 26 মার্চ শিরক, তোর দাদার জন্ম শিরিক, 21 ফেব্রুয়ারি শিরক, তোর পোলাপাইনের জন্ম শিরিক। পৃথিবীর যে কোনো দিন পালন করা শিরক। তুই যে পৃথিবীতে আসোস এটাও শিরিক। ওই গান্ডুর বাচ্চা, তুই জানোস শিরিক কাকে বলে? একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। এখনই যদি এই মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন, খতিব এই বলৎকারীর ধর্ষক ধর্মবিদ্বেষীদের হাত থেকে যদি রক্ষা না করেন, বাংলাদেশের প্রতিটা মসজিদকে তারা পতিতালয় বানিয়ে ছেড়ে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নাস্তিকদের মুখে কি আসে? আল্লাহ যেন কখনো এই কাজ না করে। আর যদি এই মসজিদ মাদ্রাসা কখনো পতিতালয় হয়ে যায়, আল্লাহ যেন তোকে আর তোর মাকে সবার আগে এই জায়গায় পতিতা হিসাবে পাঠায়, আর তোর বাপকে যেন আল্লাহ তাআলা সেই পতিতালয়ের সর্দার হিসাবে পাঠায়। আর তোদের মতো পতিতা থাকতে আমি বুঝি না এই মানুষগুলা কিসের জন্য বলৎকার করতে যায়। তোদের মতো পতিতার কাছে গেলেই তো চলতো। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো বা ইতিপূর্বে ফেসবুকে একটা পেজ থেকে ভিডিও দেখেছেন, 4 জন, 3 জন মেয়ে 1 জন পুরুষ, তারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে নানান ধরনের কটূক্তিমূলক বক্তব্য দিয়ে থাকে, কটাক্ষ করে, কটূক্তি করে, ইসলামের নানান বিষয়কে অবহেলা, তুচ্ছ করে তারা ভিডিও তৈরি করে। তো আজকের ভিডিওতে আমরা সেই ভিডিওগুলো দেখবো এবং ফেসবুকের দুষ্ট পোলাপানরা তাদেরকে কিছু মিষ্টি গালি দিয়েছে, আমরা সেই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবো। এবং সর্বশেষ, যেহেতু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে একটা কথা বলেছে যে দিবস পালন করা কেমনে শিরিক হয়, তো এই ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটু বক্তব্য শুনবো, দিবস পালন করা কেন শিরিক। চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা তাপসী, যদি মোল্লা মুন্সি না থাকতো তাহলে কি হতো? যদি মোল্লা মুন্সি না থাকতো তাহলে আমরা হতাম পাক্কা খাঁটি মুসলমান। একটা অঞ্চলে একটাই মসজিদ থাকতো, ওই মসজিদে ওই অঞ্চলের সবাই একসাথে দলবদ্ধভাবে নামাজ আদায় করত। কি বুঝলেন? বুঝলেন নাই? ওয়েট, আমি বুঝাই দিচ্ছি। তার আগে টুপিটা একটু খুলে নি। কাহিনী হচ্ছে, ওর মা আর ওর বাবা পতিতালয়ের ভিতর গিয়ে কট খেয়েছে। এখন পতিতালয়ের ভিতর তো কোনো আলেম ওলামা নাই, ওর মা আর ওর বাবার বিয়ে পড়াবে কে? এর জন্য পতিতালয়ের কিছু কর্মচারী আর ওই পতিতারা সকলে মিলে ওর মা আর ওর বাবার বিয়ে ওইখানেই পড়াই দিয়েছে, যার কারণে ওরা সব সময় আলেম ওলামাদের বিরোধিতা করে। স্পষ্ট হাদিসের ভিতর আসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। এই আলেম ওলামাদের সামনে যারা বেয়াদবি করে, এই আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করে, এদের জন্ম নিয়ে, এদের মা বাবার বিবাহ নিয়ে যথেষ্ট আছে। এরা সব সময় আলেম ওলামাদের বিরোধিতা করে। যদি এরা 100টা ভিডিও করে, 100টা ভিডিওর ভিতর 99টা ভিডিওই হয় আলেম ওলামাদের বিরুদ্ধে। ওই শয়তানের বাচ্চা কি বললো? মোল্লা মুন্সি না থাকলে আরো ভালো হতো, তাহলে একটা গ্রামের ভিতর একটা মসজিদ হতো, সবাই ওই এক মসজিদে নামাজ পড়তে যেত। এই শয়তানের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, নাস্তিকের বাচ্চা কোথাকার। একটা গ্রামে 10টা 15টা মসজিদ থাকার শর্তেও মানুষ যায় না নামাজ পড়তে। তোর যে বাপ আছে গান্দাখোর বাপ, ওই গান্দাখোর বাপই কোনোদিন শুক্রবারের নামাজও পড়তে যায়, কোনোদিন জুমার নামাজও আদায় করতে যায়? এই শয়তানের বাচ্চা, তোর বাপরে দেখলেই তো বোঝা যায়, তোর বাপের চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে গাঞ্জা খাইতে খাইতে মাথার তার তো সব ছিঁড়ে ফেলাইতেছে, শয়তান কোথাকার। এখন অনেকে এসে বলবেন ওদের মা বাবাকে নিয়ে কথা বললেন কেন? এরা যে ভিডিওগুলো করে, এদের যে ভিডিওর স্ক্রিপ্ট, এদের যে ভিডিওর উদ্দেশ্য, ভিডিওর বিষয়, এই সবগুলো করে দেয় ওর বাপ। ওর যে বাপকে দেখতেছেন, গাঞ্জাখোর বাপ, এই শয়তানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, এটা হলো আওয়ামী লীগের অবৈধ সন্তান। এই শয়তানের বাচ্চা হচ্ছে এদের সমস্ত ভিডিওর স্ক্রিপ্ট যা কিছু করা লাগে সব এই শয়তানের বাচ্চাই করে দেয়। তাহলে বুঝেন এই শয়তানের বাচ্চা কি সত্যিকারের একজন ইমানদার নাকি সত্যিকারের একজন বেঈমান? যাই হোক, যত ইসলাম প্রিয় তাওহীদের জনতা আছেন, এরা সবসময় আমাদের ইসলামের বিরুদ্ধে, সবসময় আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে, সবসময় হুজুরদের বিরুদ্ধে, এবং যারা সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ভিডিও বানায়। চুল কেটে নাপিত টাকা নেয়। এই চুল কাটা নাপিতের ধর্ম না, এটা তার ব্যবসা। কাঠুরিয়া কাঠ কেটে কাঠ বিক্রি করে, এই কাঠ কাটা কাঠুরিয়ার ধর্ম না, এটা তার ব্যবসা। কামার লোহা পিটায়, এই লোহা পিটানো কামারের ধর্ম না, এটা তার ব্যবসা। ঠিক তেমনি যে ধর্ম শিক্ষা দিয়ে টাকা গ্রহণ করে, সেটা তার ধর্ম না, সেটা তার ব্যবসা। এই পতিতার বাচ্চা বলতেছে এখন পর্যন্ত কোনো মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে নাই, তাহলে জাহান্নাম আর জান্নাত আছে এই কথা হুজুররা জানে কেমনে? এটা সম্পূর্ণ কোরআন ও ইসলাম বিরোধী একটা কথা।
আমি এই পতিতার বাচ্চাকে বলতে চাই, তুই যারে বাপ বলে ডাকিস, সে তোর মায়ের সাথে যে লুডো খেলছিল তারপরে তোর জন্ম হয়েছে, এটাও তো তুই দেখস নাই, এটাও তো তুই জানোস না, তাহলে তুই তাকে বাপ কেন ডাকিস? তাহলে তুই তাকে বাপ বলে কেন স্বীকার করে নিলি? ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যেন এই প্রতিবন্ধী বাচ্চাগুলো দেখতে পারে। বাংলাদেশে 3 ধরনের ব্যবসা খুব জনপ্রিয় এবং পুঁজি ছাড়া। নাম্বার 1 ধর্ম ব্যবসা, নাম্বার 2 রাজনীতি, নাম্বার 3 দালালি, আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই 3টি ব্যবসা ট্যাক্স ফ্রি। আরো একটা আছে, ভুল করো কে? তোমাদের 3 জনরে দিয়া তোমাদের টাকলা বাপে যে চামড়া ব্যবসা করায়, বুঝো না কে? ভুল করো কে? জানোস এখন না বাংলাদেশে অক্টেনের অনেক অভাব, মানুষ তেলের জন্য গাড়ি চালাইতে পারতেছে না। বাস তো এখন দিতাছি যদি খারাপ। শেখ হাসিনা থাকতো না, এই সময়ে ঠিকই একটা না একটা উপায় বের করতো। শেখ হাসিনা থাকলে কি ধরনের উপায় বের করতো রে? শেখ হাসিনা থাকলে কইতো কি, রাজাকার করে দইরা দইরা চিপ্পা তেল বের করে গাড়ি চালাতো। শেখ হাসিনা থাকলে কি করলি আমার থেকে শোন। তোরা দেওয়ানবাগের পতিতালয়ে থাইকা যে সেটার মধ্যে তেল জমাইছস না, সেই তেলগুলা বাইর করার লাগে একটা মেশিন কিন লইলে, কারণ সেই মেশিন দিয়ে তোকে সেটার থেকে অকটিন বাইর করলে বাংলাদেশ অনেক দিন চলতে পার লইলে। কথাটা বুঝছ নাই? এই কাজটা অন্তত কর লইলে। বুঝো নাই ব্যাপারটা? টুডলিং পং ফিনিশ। আমার মাথায় একটা জিনিস কাজ করে না, মরা মানুষ কখনো কবর থেকে ফেরত আসে নাই, আর জীবিত মানুষ কখনো কবরে যায়নি। তাহলে এই জান্নাত জাহান্নামের ফুল ডিটেইলস কে লিক করলো? মনিরে, তোর আব্বা কিডা তা তো তুই জানিস না, তোর মা জানে। তোর মা ছোটবেলাতে যা দেখাইয়ে তোর আব্বা কতি কয়েছে, তুই তারই আব্বা কইছিস। এখন বিষয় হচ্ছে তোর বয়স খুবই অল্প, ওই খুব একটা দুনিয়া সম্পর্কে জানিস নে, কোরআন সম্পর্কেও জানিস নে। ওই তোর আর কি দোষ দেব? অল্প বয়সে পাকলি বাল, দুঃখ থাকে চিরকাল। আর তোর ক্যামেরা যে শালা ধরে রেখেছে, ওই শালার কি বাল উঠিনি? তুই কি সব কথাবার্তা করছিস, ও শুনছে না? আমাদের বাচ্চারা দেখে আমরা ব্যবসা করি, আমাদের বাচ্চারা কি লেখাপড়া করে নাকি, এই ধরনের চিন্তা বাবা, আমাদের বাচ্চারা কি বেহেস্তে যাইবো নাকি, এই ধরনের চিন্তা আপনার না, এই চিন্তাগুলো আমাদের করতে দেন। আচ্ছা বলবেন পর্দা, আর আমি বললে তো মোল্লার পর্দা ফাট হয়ে যাবে। তোর মাইয়া করে তুই বেহেস্তে পাঠাইবি না দুজকে পাঠাইবি, এটা তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু এই দৌলদিয়ার বস্তিগুলারে ফেসবুক আনিয়া ফেসবুকটা নষ্ট করার অধিকার তোর নাই। আর কি কইছস? মোল্লাকে গোমর বাস করবি, সান্দি চুলা বান্দির পরে যে জামাতের রানীর কি ডিগবাজি দিছে, ডিগবাজি পরে দেখাইতেছে। আরে ডিগবাজি পরে দেয়া বেটা, তোর মাইয়ারে দে, এইটুকু মাইয়ারে দে, তুই ভাড়া দেস, ঠিক আছে? এই শুধু মাইয়ারে তো বেটা বঙ্গোপসাগর বানাইলেছে, খেয়াল আছে নি তোর? তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু নোংরা ভাষা তারা ব্যবহার করেছে। দেখেন, যেমনই কুকুর তেমনি মুকুর। তারা যেভাবে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে জানি না এরকম ভাষা ব্যবহার করা ঠিক হয়েছে কিনা। তো এরপরে আমরা কোনো দিবস পালন করা কেন শিরক, এ ব্যাপারে আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটা শুনবো। একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। আমি আর উত্তর দিয়ে বলতে চাই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবেন, সাহাবীরা চলতেছে, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, খ্রিস্টানদের একটা গাছ আছে জাতে আনওয়াত, যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে। আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন, যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন, যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম, নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা করে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, বাপরে বাপ, বলো কি তোমরা তো দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল, গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল, তোমাদের দাবি তো তাদের মতো। আরেকটু বুঝেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে একটা গাছ চাইলো, যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে, যেই গাছের নিচে বিশ্রাম করবে, আর আল্লাহ রাসূল কি বললেন? তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে, তোমাদের দাবি তো দেখি তার মতো। কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া, আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা, পূজা করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল দুটোকে এক করে দিলেন। কেন?
পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো স্থানের, নির্দিষ্ট কোনো জায়গার, নির্দিষ্ট কোনো বস্তুর, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না, ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে, আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে, সেই দিন, সেই জায়গা, সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই। আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা, এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই। বাইতুল মাকদেসের কথা আল্লাহ বলেছে, শামের কথা আল্লাহ বলেছে, বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারো নাই। রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান, শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান, ঈদুল ফিতর ঈদুল আজহাকে বলেছে মূল্যবান। এগুলো বাদে আর কোনো দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই। যখনই সেটাকে মূল্য দিতে চাইবে, তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল, ওই পূজা করার মতো হবে, যেন দিনটার পূজা করতেছে, দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে। এই জন্য এটা শিরক, চলবে না, করতে পারবেন না। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, দেখেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিরমিজি শরীফে যে হাদিসটা দেখালেন, এই হাদিসটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে রয়েছে। এই হাদিসটা প্রমাণ করে কোনো দিন, কোনো সময়, কোনো জায়গায় মূল্য দিলে সেটা কবর পূজা, সেটা হচ্ছে বাছুর পূজা, মূর্তি পূজার শামিল, যেটা শিরিক। যে কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো দিবস পালন করাকে শিরিক বলে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।